অন্নপূর্ণা যোজনাতে এখন থেকে তুমি স্ট্যাটাসটা দেখতে পারবে। কিভাবে স্ট্যাটাস চেক করবে তোমার হাতের ফোন থেকে, এটা নিয়ে ইন ডিটেইলে আমাদের চ্যানেলে ভিডিও আছে। ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে অ্যাটাচ করে দেবো, সেখান থেকে দেখে নেবে। তো এখানে 4 ধরনের স্ট্যাটাস মূলত দেখাচ্ছে। তো এখানে প্রথম যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস হচ্ছে সাবমিটেড। দ্বিতীয় আরেক ধরনের স্ট্যাটাস যেখানে বলা হচ্ছে ইনকোয়ারি প্রসেসড, আরেকটা হচ্ছে ইনকোয়ারি রিভার্টেড, এবং আরেক ধরনের স্ট্যাটাস হচ্ছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এটা হচ্ছে অ্যাকসেপ্টেড। তাহলে এই 4 ধরনের আলাদা আলাদা স্ট্যাটাস দেখাচ্ছে। তাহলে এই 4 ধরনের স্ট্যাটাসের মানেটা কি, অর্থাৎ কোন স্ট্যাটাসের কি মানে? যদি সাবমিটেড দেখায় তার কি মানে, ইনকোয়ারি প্রসেস বা ইনকোয়ারি রিভার্টেড দেখালে তার মানেটা আসলে কি, আর অ্যাকসেপ্টেড মানে কি, মানে ফর্ম বাতিল হয়েছে নাকি সংশোধন করতে হবে, নাকি ভেরিফিকেশন হয়নি নাকি ভেরিফিকেশন হয়ে গেছে, কোনটার কি মানে? এছাড়া 1 জুলাই যে টাকা দেওয়া হবে সেই টাকা সম্ভবত কারা কারা পাবেন, এই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে ইন ডিটেল আলোচনা করছি। আশা করি ভিডিওটা তোমাদের উপকারে আসবে। ভিডিওটাকে ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর ফেসবুক পেজটিকে ফলো করে দাও। চলো শুরু করি। প্রথমে দেখো, স্ট্যাটাসটা চেক করার জন্য তোমাকে আসতে হবে এই পোর্টালে socialregistry.wb.gov.in, যেই পোর্টাল থেকে তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলে। এইখানে আসার পরে এই যে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, সিটিজেন ফ্যামিলি লগ ইনের আন্ডারে এইখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমার ডিস্ট্রিক্টটা তুমি চুজ করে নেবে। এইবার যেই ফোন নাম্বার দিয়ে এখানে অ্যাপ্লিকেশন করেছিলে সেই ফোন নাম্বারটা বসাবে, এবং যে ক্যাপচা কোডটা আছে ক্যাপচা কোডটা সলভ করে এখানে বসাতে হবে। তারপরে রিকোয়েস্ট ওটিপি তে ক্লিক করবে, তাহলে তোমার ফোন নম্বরে ওটিপি যাবে এবং লগ ইন হয়ে যাবে। আমি এখানে আগে লগ ইন করে নিই। দেখো আমার এখানে লগ ইন হয়ে গেছে। অ্যাপ্লিকেশন আমি সাবমিট করেছিলাম কবে, এখানে দেখাচ্ছে 5/6/2026, অর্থাৎ 5 জুন অ্যাপ্লিকেশন সাবমিট করেছিলাম। এবার এখান থেকে ডাউনলোড ফর্ম, এই ফর্মটা ডাউনলোড করে তুমি দেখতে পারবে তোমার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা কি আছে। আমি ফর্মটা ডাউনলোড করে নিই। দেখো স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশন ফর্ম। আমি কবে আবেদন করেছিলাম, 5 জুন অ্যাপ্লিকেশন করেছি রাত্রেবেলা 7:42 সময়, এবং আমার আবেদন স্ট্যাটাস আছে সাবমিটেড, অর্থাৎ আমার অ্যাপ্লিকেশন এখনো সাবমিট রয়েছে। তো যেই প্রসেস আমি দেখালাম সেই প্রসেস ফলো করে তোমার অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করো। ফর্ম ডাউনলোড করলে এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করতে পারবে যে সাবমিটেড আছে নাকি কোনো কিছু পরিবর্তন হয়েছে। তাহলে এখানে যে ধরনের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখাচ্ছে তার কি মানে সেটা নিয়ে আলোচনা করব। তার আগে বলি, যারা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সাবমিটেড দেখতে পাচ্ছ তোমার ফর্ম ডাউনলোড করার পরে, যাদের আমার মতো সাবমিটেড দেখাচ্ছে, তার মানে তোমার ফর্মটা সাবমিট হয়ে গেছে কিন্তু এখনো ভেরিফিকেশন পর্যায়ে যায়নি, সেটা অপেক্ষায় রয়েছে। তো এখানে আবেদন করার যে পুরো প্রসেসটা সেটা দেখে নাও। প্রথমে তুমি ফর্মটা সাবমিট করেছো অনলাইনে অথবা অফলাইনে, তারপরে সেটা যাবে ইনকোয়ারি প্রসেস, অর্থাৎ ভেরিফিকেশন, প্রাথমিক যাচাই এই অবধি যাবে, যেখানে ইনকোয়ারি প্রসেস দেখাবে বা আন্ডার প্রসেস, এর মানে ভেরিফিকেশন হচ্ছে। তারপরে ইনকোয়ারি হয়ে গেলে এখানে অ্যাকসেপ্টেড দেখাবে, অর্থাৎ ফাইনাল অ্যাপ্রুভাল দিয়ে দিবে। যাদের এখানে অ্যাকসেপ্টেড দেখাবে তারা কিন্তু 1 জুলাই টাকা পাবে, বা 1 জুলাই না পেলেও তারা টাকা পাওয়ার জন্য 100% যোগ্য। তাদের টাকা আজ না হোক কাল ঢুকে যাবে। যাদের অ্যাকসেপ্টেড দেখাবে তাদের টাকা ঢুকে যাবে। আর ইনকোয়ারি প্রসেস মানে তাদের ভেরিফিকেশন চলছে, ঠিক আছে? তাহলে এই যে স্ট্যাটাস, সেটা তোমার এখন দেখা হলো সাবমিটেড দেখাচ্ছে, কিন্তু 3 থেকে 4 দিন পরে সেটা কিন্তু অন্য স্ট্যাটাস দেখাতে পারে যে ইনকোয়ারি প্রসেস। কারণ এই আবেদন যেটা করেছো সেটা তো আর একদিনেই স্ট্যাটাসটা পরিবর্তন হবে না, সময় লাগবে, ভেরিফিকেশনে যাবে, তারপরে সেটা সরকারি আধিকারিকরা আপডেট করবে যে ভেরিফিকেশনে গেছে, তারপরে ভেরিফিকেশন ফেইল্ড হলো নাকি সেটা সাকসেস হলো সেটাও আপডেট করবে। তো যেভাবে যেভাবে ফর্ম ফিল আপ করেছে সেই অনুযায়ী ভেরিফিকেশন হচ্ছে। আপাতত কাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের পরিবর্তন এসছে, আমি দেখেছি যে যারা 3 জুন, 4 জুন এবং 5 জুন আবেদন করেছে তাদের আবেদন ফর্মে স্ট্যাটাসে পরিবর্তন এসেছে, অর্থাৎ তাদের ফর্মটাই সাবমিট থেকে হয় ভেরিফিকেশন পর্যায়ে গেছে অথবা অ্যাকসেপ্টেড হয়ে গেছে। কিন্তু যারা এখানে 6 জুন অ্যাপ্লাই করেছো, অনলাইনে আবেদনের কথা বলছি, বা 7 জুন থেকে বা 6 জুন থেকে আবেদন করেছো, তাদের কিন্তু এখনো পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি, তাদের এই সাবমিটেড এই অপশনটাই রয়েছে। তাহলে বোঝা যাচ্ছে তুমি যদি অনলাইন ফর্ম যখন শুরু হয়েছে ফিল আপ করা 3 তারিখ থেকে জুন মাসের, তখনই ফর্মটা ফিল আপ করতে, অথবা হাইয়েস্ট 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ করতে, তাহলেও তোমার বর্তমানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা পরিবর্তন হতো বা তোমার ফর্মটা ভেরিফিকেশন পর্যায়ে যেত। আর যারা এখানে 5 তারিখের পরে বা 5 তারিখ অনেক রাত্রেবেলা ফর্ম ফিল আপ করেছে, 6 তারিখ থেকে ফর্ম ফিল আপ করেছে, তাদেরটা এখনো হাত দেয়নি সরকারি আধিকারিকরা। এই 3, 4, 5 এইদের কাজ শেষ হলে এবার তারপরে 6 জুন, 7 জুন এইভাবে ধরা হবে। মানে যেভাবে যেভাবে ভেরিফিকেশন পর্যায়ে এগোবে সেই অনুযায়ী আরো যারা পরে পরে ফর্ম ফিল আপ করতে করতে গেছে তাদেরটা কিন্তু এখানে কি হবে, অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে পরিবর্তনটা আসবে, ঠিক আছে? এবার দেখো প্রথম যে স্ট্যাটাস দেখাচ্ছে সাবমিটেড, এর মানে কি? সাবমিটের মানে হলো তুমি সফলভাবে অনলাইনে আবেদন করেছো, কিন্তু পঞ্চায়েত বা পৌরসভা থেকে এখনো যাচাই শুরু হয়নি। সহজ কথা, সাবমিটেড মানে তোমার অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেছে, তুমি সাবমিট করে দিয়েছো, কিন্তু পঞ্চায়েত বলো বা বিডিও বলো বা পৌরসভা বলো, তারা এখনো তোমার ফর্মটা দেখেনি, এখনো সেটা সাবমিট
অপশনেই রয়েছে। তাহলে টাকা কি পাবে যদি সাবমিট থাকে? দেখো এখনই নয়, ফাইলটা এখনো অফিসে অপেক্ষামান প্রসেসে আছে, মানে ওয়েটিং এ রয়েছে। সহজ কথায় বললে সাবমিটেড মানে তোমার ফর্মটা এখনো ওয়েটিং এ রয়েছে, তার মানে 1 জুলাই কিন্তু তোমরা টাকাটা নাও পেতে পারো। কারা পাবে না? যাদের ফর্মটা এখনো সাবমিট হয়ে আছে, তাহলে 1 জুলাই পর্যন্ত যদি সাবমিট অবস্থাতেও থাকে তাহলে কিন্তু 1 জুলাই টাকাটা ঢুকবে না। তোমাদের এই সাবমিট থেকে ভেরিফিকেশন প্রসেসে যাবে, তারপরে অ্যাকসেপ্টেড প্রসেসে যাবে, তারপরে গিয়ে তোমরা টাকা পাবে। সেক্ষেত্রে তোমাদের এই জুলাই মাসের শেষের দিকেও তোমার এই টাকাটা ঢুকতে পারে, যেভাবে কাজ এগোবে সেই অনুযায়ী। তাহলে তুমি এখন কি করবে যদি সাবমিটেড দেখায়? তুমি এখন কিছু করতে পারবে না, তোমাকে জাস্ট অপেক্ষা করতে হবে। ধাপে ধাপে সবার ভেরিফিকেশন হচ্ছে, চিন্তার কোনো কারণ নেই। অর্থাৎ তোমারটাও ভেরিফিকেশন হবে, আগে ভেরিফিকেশন হবে তারপরে টাকা। এবার দেখো ভেরিফিকেশন প্রসেসটা এবার অনেকটাই করা, ঠিক আছে? কারণ ভেরিফিকেশন অনেকের সরাসরি ভেরিফিকেশন হয়ে যাচ্ছে, কিছু করা লাগছে না। অনেককে ফোন কল করে সরকারি আধিকারিকরা কিছু প্রশ্ন জিজ্ঞেস করছে, তার উপরে ভেরিফিকেশন হচ্ছে। অনেকের আবার ফোন কলও করছে না, তাদের সরাসরি সরকারি আশাকর্মী বা আধিকারিকরা বাড়ি গিয়ে ভেরিফিকেশন করছে, অর্থাৎ নিজে গিয়ে যাচাই করছে। তাহলে ভেরিফিকেশন করতে সময় লাগবে, ঠিক আছে? ভেরিফিকেশনের উপর ডিপেন্ড করছে তুমি এখানে টাকা পাবে কি পাবে না। এরপরে দেখাচ্ছে ইনকোয়ারি প্রসেস, এই একটা স্ট্যাটাস দেখাচ্ছে। তাহলে সাবমিটেড এর পরবর্তী ধাপ হচ্ছে ইনকোয়ারি প্রসেস। ইনকোয়ারি সঠিক হলে তোমার ফর্মটা অ্যাকসেপ্টেড হয়ে যাবে, টাকা পাওয়ার জন্য যোগ্য। এবার এই ইনকোয়ারি প্রসেস যদি দেখায় তার মানে কি? তার মানে অফিস থেকে, সরকারি অফিস থেকে তোমার আবেদন ফর্মটা প্রাথমিক নথি যাচাই করা হয়েছে, অর্থাৎ প্রাথমিকভাবে তোমার সমস্ত ডকুমেন্ট যাচাই করা হয়ে গেছে। সব ঠিক থাকায় আবেদনটি পরবর্তী ধাপে পাঠানো হয়েছে। অর্থাৎ তোমার ইনকোয়ারি বা ভেরিফিকেশন হয়ে গেছে, এটা বেসিক বা প্রাথমিক ধাপ, সেটা হয়ে গেছে, তার পরবর্তী ধাপে পাঠানো হয়েছে। এটা কি ভালো লক্ষণ? ইনকোয়ারি প্রসেস মানে অবশ্যই হ্যাঁ, এটা একটা ইতিবাচক স্ট্যাটাস, মানে ভালো দিক যে তোমার আবেদন সঠিক পথেই এগোচ্ছে। প্রথমত সাবমিটেড থেকে ইনকোয়ারি প্রসেসে যাওয়া মানে তোমার ফর্মটা সরকারি আধিকারিকদের হাতে এসেছে, তারা ডকুমেন্ট গুলো মিলিয়ে দেখেছে সব ঠিক আছে, তারপরেই তার পরবর্তী স্টেপে তারা পাঠিয়েছে। তাহলে এই ইনকোয়ারি সাবমিটেড আসা মানে তোমার জন্য একটা ভালো খবর যে তোমার প্রাথমিকভাবে ডকুমেন্টটা ভেরিফিকেশন হয়ে গেছে। তাহলে যাদের ইনকোয়ারি প্রসেস আসবে তারা কি করতে পারো? বর্তমানে তাদের কিচ্ছু করার নেই, তাদেরকে অপেক্ষা করতে হবে ফাইনাল অ্যাপ্রুভালের জন্য। অর্থাৎ আর কিছুদিন পরেই ইনকোয়ারি প্রসেস থেকে তাদের ফাইনালে অ্যাপ্রুভাল দিয়ে দেবে, তোমার কোথাও যাবার প্রয়োজন নেই। এবার দেখো এই ইনকোয়ারি প্রসেসের পরে কিন্তু ইনকোয়ারি আবার রিভার্ট হয়ে যাচ্ছে, মানে ইনকোয়ারি ফিরে যাচ্ছে। সেটাই বলছি, দেখো এইখানে ইনকোয়ারি রিভার্ট কাদের হচ্ছে? প্রথমত ফর্মটা সাবমিট করেছো, তোমার ইনকোয়ারি প্রসেস হচ্ছে, কিন্তু ইনকোয়ারি পাস করছে না, সেটা রিভার্ট হয়ে যাচ্ছে, মানে তোমার ডকুমেন্টে ভুল আছে। এইটা এর মানে কি? যাদের ইনকোয়ারি রিভার্টেড দেখাবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে, তার মানে হচ্ছে ভেরিফিকেশনের সময় অফিস তোমার আবেদনে কোনো সমস্যা পেয়েছে, যেমন তথ্যের অমিল, ভুল তথ্য বা নথির অভাব, তাই আবেদনটা ফেরত বা রিভার্ট পাঠানো হয়েছে। তাহলে এই ইনকোয়ারি রিভার্টেড মানে প্রাথমিকভাবে অফিস যখন যাচাই করতে গেছে তখন তোমার আবেদন ফর্মে যে তথ্যগুলো দিয়েছো, আবেদনকারী, হেড অফ দ্য ফ্যামিলি এবং বাকি পরিবারের মেম্বারদের, তাদের তথ্য ঠিকঠাক মিলছে না ডকুমেন্টের সঙ্গে, কোনো না কোনো ভুল হয়েছে, যার জন্য বলছে যে এই ব্যক্তিটার ভুল রয়েছে, তাই এটাকে ফেরত পাঠানো হয়েছে। তাহলে ইনকোয়ারি রিভার্টেড মানে কি ফর্মটা বাতিল বা ক্যান্সেল হয়ে গেল? একদমই কিন্তু না। ইনকোয়ারি রিভার্টেড মানে ভুল সংশোধন করার সুযোগ দিয়েছে, আবেদনপত্র বা ফর্ম ক্যান্সেল করেনি। সেটাই বলেছে যে ইনকোয়ারি রিভার্টেড মানে কি আবেদন বাতিল? না, এটা আবেদন বাতিল একদমই নয়, এটা সংশোধনের একটা সুযোগ। এইবার যদি ইনকোয়ারি রিভার্টেড তোমার আসে, তোমার যদি ভুল থাকে, তাহলে তুমি কি করবে? সরাসরি তোমাকে অফিসে যেতে হবে। পরবর্তী স্লাইডে আমি বিস্তারিত বলছি যে অফিসে গিয়ে তোমাকে কি করতে হবে। তো তুমি যদি এই ইনকোয়ারি রিভার্টেড দেখতে পাও তোমার ফর্মে, তাহলে তোমাকে পঞ্চায়েত বা বিডিও বা মিউনিসিপ্যালিটি অফিসে ডকুমেন্ট নিয়ে যেতে হবে। এবার দেখো ইনকোয়ারি রিভার্টেড হলে তোমাকে কিভাবে সমাধান করতে হবে। 1 নম্বরে তুমি যখন জানতে পারবে তোমার ইনকোয়ারি রিভার্টেড হয়েছে, তখন নিজের পঞ্চায়েত বা পৌরসভায় যান, অরিজিনাল সমস্ত ডকুমেন্ট নিয়ে যাবেন। এরপরে যে আধিকারিক বা অফিসার থাকবে, সেই সংশ্লিষ্ট আধিকারিক বা অফিসারকে তোমার ডকুমেন্টগুলো দেখাও। ডকুমেন্ট দেখার পরে আধিকারিকরা নিজের লগইন আইডি ব্যবহার করবে, পোর্টালে তোমার তথ্য এডিট করে দেবে। তুমি নিজে পোর্টালে এডিট করতে পারবে না। তাহলে যদি কোনো প্রকার ভুল থাকে তাহলে সেটা এডিট করতে হবে, সেটাকে সংশোধন করতে হবে। তার জন্য সঠিক ডকুমেন্ট নিয়ে তুমি তোমার পঞ্চায়েত বা বিডিএতে যাবে। সেই সমস্ত সরকারি আধিকারিকরা তারা তাদের অফিসিয়াল লগইন আইডি ব্যবহার করে তোমার যে তথ্য সেটা এডিট করে সঠিকটা আপডেট করে দেবে। যখন সমস্ত কিছু সঠিকভাবে আপডেট করে দেবে, তখন তোমার স্ট্যাটাসটা আপডেট হয়ে পুনরায় আবার ভেরিফিকেশনে যাবে, ইনকোয়ারি প্রসেসে যাবে এবং মূল ট্রাকে আবার ফিরে আসবে। অর্থাৎ কি হলো? তার মানে সাবমিটেড এর
করেছিলে, এবার তোমার ইনকোয়ারি প্রসেস হয়েছে, ইনকোয়ারি রিভার্টেড হয়েছে, তুমি এখানে কারেকশন সঠিক করেছো, আবার তোমার এই ইনকোয়ারিতে আসবে, তারপরে ইনকোয়ারি, এরপরে যেহেতু ভুলটা থাকবে না তাই তোমার সঠিক হয়ে যাবে, অ্যাকসেপ্টেড হয়ে যাবে, মানে ফাইনাল অ্যাপ্রুভাল পেয়ে যাবে। তাহলে এবার কথা হচ্ছে ইনকোয়ারি রিভার্টেড হলো কিনা কিভাবে জানবে? অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে একবার চেক করে নেবে তোমার ইনকোয়ারি রিভার্টেড হলো কিনা। কিন্তু সেখানে তুমি বিস্তারিত জানতে পারবে না যে আমার কোন ডকুমেন্টে বা কোন তথ্যে অমিল হয়েছে। সেটা জানার জন্য তোমাকে পঞ্চায়েত অফিস, বিডিও অফিসে যেতে হবে সমস্ত অরিজিনাল ডকুমেন্ট নিয়ে ভুলটা সংশোধন করার জন্য। কাদের যেতে হবে? যাদের স্ট্যাটাসটা ইনকোয়ারি রিভার্টেড দেখাবে তাদেরকে, ঠিক আছে? এরপরে যদি তোমার স্ট্যাটাস দেখায় অ্যাকসেপ্টেড, তার মানে কি? এই অ্যাকসেপ্টেড মানে হচ্ছে তুমি টাকা পাবে, তোমার সমস্ত কিছু ঠিক আছে, তোমার আবেদন ফর্ম সরকার অনুমোদন করে দিয়েছে, ঠিক আছে? এটা এখানে বলা আছে। ফর্মটা প্রথমে আমাদের সাবমিটেড ছিল, সেখান থেকে ইনকোয়ারি প্রসেসে গেল, সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক পেয়েছে, যার জন্য এটা রিভার্টেড হয়নি, ঠিক আছে? তাহলে ইনকোয়ারি প্রসেসের পরবর্তী ধাপ হচ্ছে অ্যাকসেপ্টেড, মানে ফর্মটা আমার অনুমোদন পেয়ে গেছে। তাহলে অ্যাকসেপ্টেড মানে হলো কংগ্রাচুলেশন বা অভিনন্দন, তোমাকে, তোমার আবেদন সম্পূর্ণভাবে অনুমোদিত হয়েছে, সমস্ত ভেরিফিকেশন সফল হয়ে গেছে। তাহলে অ্যাকসেপ্টেড মানে তারা কি টাকা পাবে? অবশ্যই হ্যাঁ, যারাদের অ্যাকসেপ্টেড তারা কিন্তু 1 জুলাইতেও টাকা পাবে, বা 1 জুলাইয়ের পরে যদি টাকা দেওয়া হয় তখনও টাকা পাবে, মানে মাসে যে টাকাটা পায় 3,000 টাকা সেটা। তাহলে এর পরবর্তী ধাপ কি? তো যাদের অ্যাকসেপ্টেড দেখাবে বর্তমান আপডেট অনুযায়ী 1 জুলাই তোমার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি, ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সরাসরি নির্ধারিত যে কিস্তি সেই অ্যামাউন্টটা তোমার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। তাহলে টাকা কারা পাবে? যাদের অ্যাকসেপ্টেড দেখাবে শুধু তারাই টাকা পাবে। বাদ বাকি সাবমিটেড, ইনকোয়ারি প্রসেস, ইনকোয়ারি রিভার্টেড এরকম স্ট্যাটাস থাকলে সম্ভবত 1 জুলাইতে টাকা দেওয়া হবে না, বাট যেভাবে তোমার ফর্ম সাবমিট হবে, ভেরিফিকেশন হবে, অ্যাপ্রুভাল পাবে, সেই হিসাবে তোমাকে টাকা দেওয়া হবে, ঠিক আছে? তো 1 জুলাইতে শুধু টাকা দেবে এমনটা নয়, সারা জুলাই মাস ধরে ধাপে ধাপে টাকা দেওয়া হবে। তাহলে এক নজরে দেখে নাও যে কোন স্ট্যাটাস দেখালে কি কাজ তোমাকে করতে হবে, সেই স্ট্যাটাসের কি মানে। প্রথমে যদি তোমার সাবমিটেড দেখায় স্ট্যাটাসটা, তার মানে তোমার ফর্ম জমা পড়েছে, এখনো যাচাই হয়নি, তোমার ফর্মে সরকারি আধিকারিকরা হাত দেয়নি। সাবমিটেড দেখালে তোমাকে কিচ্ছু করার নেই, তোমাকে জাস্ট ওয়েট করতে হবে, মানে অপেক্ষা করতে হবে, ঠিক আছে? আর জুলাইয়ে টাকা তুমি এখনই হয়তো পাবে না, কারণ যেহেতু ফর্মটা ভেরিফিকেশন হয়নি, তার মানে 1 জুলাই টাকা পাবে না যাদের সাবমিটেড দেখাচ্ছে। এরপরে ইনকোয়ারি প্রসেস যদি দেখায়, তার মানে প্রাথমিকভাবে তোমার ভেরিফিকেশন সফল হয়ে গেছে এবং পরবর্তী ধাপে তোমার ফর্মটা চলে গেছে। এখানে তোমাকে কি করতে হবে? তোমাকে জাস্ট অপেক্ষা করতে হবে, সম্ভবত ফাইনাল বা অ্যাপ্রুভাল দেখালে তবেই তুমি টাকাটা পাবে। মানে যাদের ইনকোয়ারি প্রসেস দেখাচ্ছে তারাও কিন্তু 1 জুলাই টাকাটা পাবে না, যদি 1 জুলাইয়ের আগে তাদের অ্যাপ্রুভাল দেখিয়ে দেয় তাহলে টাকা পাবে, ঠিক আছে? এরপরে যাদের দেখাবে ইনকোয়ারি রিভার্টেড, তার মানে তোমার আবেদনে কোনো ভুল হয়েছে, কোনো ত্রুটি আছে, তোমাকে কি করতে হবে? পঞ্চায়েত, পৌরসভা বা বিডিওতে যেতে হবে সমস্ত ডকুমেন্ট নিয়ে, তারপরে সেখানে গিয়ে সংশোধন করতে হবে। সংশোধন করে দিলে তারপরে তোমারটা আবার যাবে ইনকোয়ারি প্রসেসে, তারপরে সেখান থেকে অ্যাকসেপ্টেড হবে। আর যাদের স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাকসেপ্টেড, তার মানে তোমার আবেদন চূড়ান্তভাবে অনুমোদিত হয়ে গেছে, মানে ভেরিফিকেশন সফল হয়ে গেছে, তুমি টাকা পাওয়ার জন্য যোগ্য। তোমাকে আর কিছুই করতে হবে না, ডিবিটির মাধ্যমে 1 জুলাই থেকে নিয়মিত প্রতি মাসে তুমি এবার অ্যাকাউন্টে টাকাটা পেতে থাকবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে প্রত্যেকটা স্ট্যাটাস অনুযায়ী তোমার করণীয় এবং সেই সমস্ত স্ট্যাটাসের মানে। তাহলে যারা অন্নপূর্ণা যোজনাতে আবেদন করেছো, আমি 4টে গুরুত্বপূর্ণ নিয়ম আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই। প্রথমত, শুধুমাত্র সরকারি নির্দিষ্ট যে পোর্টাল আছে socialregistry.wb.gov.in, সেই পোর্টালে আপনি স্ট্যাটাসটা চেক করবেন। অন্য কোনো পোর্টালে নিজের কোনো ব্যক্তিগত তথ্য দেবেন না, কারণ প্রচুর ভুয়ো পোর্টাল কিন্তু লঞ্চ করা হয়েছে, তাতে আপনি স্ক্যাম হতে পারেন বা ফ্রড হতে পারেন। এছাড়া কোনো দালালের মাধ্যমে কাজ করানোর বা টাকা দেওয়ার চেষ্টা করবেন না, সমস্ত প্রক্রিয়া এখানে অটোমেটিক্যালি হবে কেন্দ্রীয় সরকারের প্রক্রিয়া। এর জন্য কাউকে টাকা পয়সা কিছু দেবেন না। কেউ যদি বলে যে আপনার আবেদন আমি অ্যাপ্রুভ করিয়ে দিচ্ছি, টাকা চাইবে, তাকে টাকাটা দেবেন না। দ্বিতীয়ত, দেখে নেবেন যে পোর্টালে লগ ইনের জন্য যে মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপি আপনি ছাড়া অন্য কাউকে কখনো শেয়ার করবেন না। তারপরে যে স্ট্যাটাসটা দেখছেন সেই স্ট্যাটাস আপনার হয়তো পরিবর্তন হয়নি, আপনার এখনো সাবমিটেড আছে, এতে আতঙ্কিত বা রেগে যাওয়ার কোনো কারণ নেই। তার কারণ স্ট্যাটাস পরিবর্তন হতে সময় লাগতে পারে। সাবমিটেড থাকলে বারবার আপনি অফিসে গিয়ে ভিড় করবেন না, বা অফিসে গিয়ে কিন্তু কোনো কিছু বলবেন না যে আমার সাবমিটেড হয়ে রয়েছে, আমার এখনো কেন এটা এগোচ্ছে না, কারণ এই ভেরিফিকেশন হবে, তারপরে অ্যাপ্রুভাল পাবেন, এগুলো সময় সাপেক্ষের ব্যাপার, সময় লাগবে, ডেট অনুযায়ী এখানে হয়। বর্তমানে 3 থেকে 5 জুন পর্যন্ত অনলাইনে যারা ফর্ম ফিল আপ করেছেন তাদের স্ট্যাটাসে
পরিবর্তন দেখা যাচ্ছে। এরপরে ধীরে ধীরে বাকি ডেটগুলোতে যারা ফর্ম ফিল আপ করেছেন সেগুলোতেও পরিবর্তন আসবে, যেভাবে সরকার কাজ করবে। ঠিক আছে, তাহলে তোমার স্ট্যাটাসটা কি রয়েছে বর্তমানে? অন্নপূর্ণা ভাতাতে আবেদন করার পরে তুমি এখন স্ট্যাটাস চেক করলে তোমার কি দেখাচ্ছে? সাবমিটেড দেখাচ্ছে, নাকি ইনকোয়ারি প্রসেস দেখাচ্ছে, নাকি ইনকোয়ারি রিভার্টেড হয়েছে, নাকি অ্যাকসেপ্টেড রয়েছে? তাহলে তোমার কোনটা রয়েছে স্ট্যাটাস সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তার সঙ্গে কোন ডেটে তুমি আবেদন করেছিলে সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না। তাহলে আমরা বুঝতে পারবো যে কোন অবধি বর্তমানে এই আবেদনটা ভেরিফিকেশন হচ্ছে বা স্ট্যাটাসটা পরিবর্তন হচ্ছে। তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলো না। তাহলে ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক করো, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দিও। আমাদের ইউটিউব চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব করে রাখো, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো নিয়ে আসবো, এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখো। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, সুরক্ষিত থেকো।